ব্যাটিং ব্যর্থতা এবং আমার মনে হয় যে ২৫০ রান করে এখানে জিতবেন না। দেশের ক্রিকেটের বরাবরই একই চিত্র। দেশ ছাড়ার আগে বোর্ড থেকে শুরু করে অধিনায়ক আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখিয়ে নিরাশ করেন বরাবরই। তবে এমন স্বপ্ন না দেখিয়ে মাঠের ক্রিকেটে সেরা খেলাটা খেলতে পারলে, দলগত হয়ে যদি লড়াইটুকু করতে পারত, তাও সমর্থকরা নিজেকে সান্ত্বনা দিতে পারত, উল্টো পেল নাকানি চুপানির স্বাদ। বাংলাদেশ টানা ম্যাচ হেরে ছিটকে পড়লেন চ্যাম্পিয়ন্স ট্রফির রেস থেকে। বাংলাদেশ দলের এমন হার টিভির সামনে বসে দেখেছেন দেশের ক্রিকেটের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তার চোখে নানা কিছু ধরা পড়েছে, যার কারণে মাঠের ক্রিকেটে টাইগারদের এমন বেহাল দশা। এমন ব্যাটিং স্বর্গ উইকেটে ব্যাটারদের দায় দিলেন এই সাবেক কাপ্তান। এমন উইকেটে 250 রান করার মেজাজে খেললে জিতবে না সাফ জানিয়ে দিয়েছেন। হ্যাঁ, খেলা তো দেখেছি, সবাই আমরা মোটামুটি খেলা দেখেছি। ব্যাটিং ব্যর্থতা, প্রথমে বলবো ব্যাটিং ব্যর্থতা। যে ব্যাটিংয়ে যে ধরনের উইকেট ছিল, যে রানটা করা দরকার ছিল 50 ওভার খেলে, সেই রানটা ছিল না পর্যাপ্ত স্কোরবোর্ডে। এবং টিম লাইক নিউজিল্যান্ড বা ইন্ডিয়া, এই রানটা তাদের জন্য খুবই চেজেবল। এবং আমার মনে হয় যে ২৫০ রান করে এখানে জিতবেন না। তো আপনি যদি ব্যাটিং দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের প্রথম ম্যাচে তৈরি এত সুন্দর ব্যাটিং করেছে, কিন্তু অন্য সাপোর্ট পায় নাই। কিন্তু এই রানটা আসলে অনেক বড় রান করা যেতে পারতো। ঠিক আপনি যদি নিউজিল্যান্ডের সাথে কথা বলেন, সেটাও কিন্তু শান্ত ব্যাটিং করছে, স্টার্টিংয়ে ভালো ছিল, অন্যান্য ব্যাটসম্যান রান করে, এটাও কিন্তু আপনি হয়তো তাহলে 300 রান হতে পারতো। তখন অপোনেন্টের জন্য একটা প্রেশার থাকতো, তখন রানের টার্গেট থাকতো। তো রান করে নাই, ব্যাটসম্যানরা হেরে গেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্টের আগে বিপিএল খেলাকে দায় দিলেন পাইলট। মাত্র 13 দিনের প্রস্তুতি নিয়ে বড় আসরে খেলতে গিয়েই ভালো করা যায় না। এর ফলস্বরূপ আমরা দেখেছি ম্যাচে তাওহিদ হৃদয়কে 20 ওভার না খেলতেই ইনজুরিতে পড়ে যান। এর বড় কারণ বিপিএল এর পরেই এত বড় আসরে খেলতে যাওয়া, তাও বিশ্বের বড় বড় দলের বিপক্ষে। আর আমার মনে হয় প্রিপারেশন সবচেয়ে ভালো ছিল না। গোটা এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যে বাংলাদেশের যে ধরনের মানের প্রিপারেশন হচ্ছিল, এটা আমি বলবো যে ম্যানেজমেন্ট টিম, যারা টেকনিক্যাল টিম ন্যাশনাল টিমের সাথে আগে প্ল্যানিং ভালো ছিল না। আপনি ধরেন আমাদের বিপিএল খেলা শেষ হচ্ছে 7 তারিখে ফাইনাল, আর 20 তারিখে আপনি ওয়ান ডে চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট খেলবেন। তো 7 এবং 20 এই 13 দিনের মধ্যে আপনি T20 ফরম্যাট খেললেন, খেলার পরে যে আপনি ওয়ান ডে ম্যাচ খেলছেন, আপনি এরকম একটা বড় টুর্নামেন্ট খেলছেন। এটা এটা ওয়ার্ল্ড কাপের চেয়ে কোনো অংশ কম না, বিকজ এখানে 8টা মাত্র টিম তৈরি। মতো প্লেয়ার দেখেন আপনি কিন্তু ক্র্যাম করে পড়ে আছে। 20 ওভারে খেলার পরে যেই ওয়ান ডে খেলা খেলতে গেছেন ক্র্যাম করেছে, কোনো প্লেয়ার তো ক্র্যাম করে পড়ছে না। দুবাইতে এত গরম ছিল না যে ক্র্যাম করে পড়ে যাবেন। তাহলে নিশ্চয়ই আপনি অত বড় বড় ইনিংস খেলার প্রবণতা নাই, এই প্লেয়ারদের ছিল না। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অন্যান্য দলগুলো বিভিন্ন সিরিজ ও ত্রিদেশীয় সিরিজ আয়োজন করে, নিজেদের দলকে আগে থেকেই প্রস্তুত করে। পাকিস্তান, সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড তো পাকিস্তানের হোম গ্রাউন্ডে খেলেন ত্রিদেশীয় সিরিজ, যেখানে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়নও হয় নিউজিল্যান্ড। তাই মাঠের ক্রিকেটে তাদের এগিয়ে যাওয়ার বিষয়ে পাইলট বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে যেমন প্রিপারেশন ছিল, ইন্ডিয়া, ইংল্যান্ড খেলেছে, ওরা সিরিজ খেলেছে। পাকিস্তান, নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা তারা একটা ট্রাই নেশন টুর্নামেন্ট খেলছে। বাংলাদেশ কিন্তু একটা প্ল্যান করলে পারতো যে মিনিমাম 20 দিন আগে, 25 দিন আগে একটা 5টা ওয়ান ডে ম্যাচ খেলা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে, যে নিজেদেরকে তৈরি করা, নিজেদের টিমটাকে তৈরি করা, প্রত্যেকটা প্লেয়ারকে ওই জায়গাতে সেট করা, সেটা তৈরি করলে ভালো করতে পারতো। তো প্ল্যানই ছিল না আমার কাছে মনে হয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করে মাত্র 8টি দল। এর বাইরে ছিল শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের মতো দল। বিসিবি চাইলেই পারত তাদের সাথে একটি সিরিজ আয়োজন করার, অথবা আফগানিস্তানের সাথেই সিরিজ আয়োজন করে 50 ওভারের ক্রিকেটে নিজেদের ঝালিয়ে নিতে পারত। আপনি জানেন সব টিমই মোটামুটি এনগেজ। আপনি শ্রীলঙ্কা ফাঁকা ছিল, ওয়েস্ট ইন্ডিজ এই টুর্নামেন্টে নাই। তারপরে আপনি যদি চান যে আপনি এই টিমগুলোকে নিয়ে আসতে পারতেন, যে কোনো এই টিমকে নিয়ে আসতে পারতেন। এমনকি আফগানিস্তান টিম ছিল, আফগানিস্তানের 5টা ম্যাচ খেলতেন ওয়ান ডে। তাহলে আফগানিস্তানের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো, তো আমাদের জন্য ভালো। তো প্রিপারেশন ম্যাচগুলো হতো যে আপনি নিজে তৈরি করা, কে কোথায় ব্যাটিং করবে, কে কোথায় বোলিং করবে। তাদের 50 ওভারে ব্যাটিং করার একটা ইয়ে থাকতো, 50 ওভার বোলিং করার একটা প্রবণতা থাকতো। তো আমার মনে হয় না প্ল্যানিং ভালো ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য। দেশ ছাড়ার আগে ক্রিকেটারদের অতি আত্মবিশ্বাসী হওয়া ও মাঠের ক্রিকেটে বিন্দুমাত্র লড়াই করতে না পারা দর্শকদের হতাশ করে। তবুও এত হারের পরও সেই ভক্তগুলোই টিভির পর্দার সামনে বসে শেষ ম্যাচ জেতার জন্য প্রার্থনাও করে। তবে সেই তুলনায় দেশের ক্রিকেটাররা দিয়ে যায় একের পর এক লজ্জাজনক হার। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।